আপনি যদি ঘুমিয়ে থাকেন তাহলে আমার এখানে বলার কিছু নাই। এর কাছে তথ্য কারা দেয়? আমি তো বললাম, আপনি আমাকে প্রশ্ন করতেছেন কোন ডিস্ট্রিক্টে হয়নি, আপনি আমাকে সেই ডিস্ট্রিক্টের নামটা বলেন। রংপুর, খুলনা, সম্প্রতি বলতে কোথায় বলছেন? কোন ডিস্ট্রিক্টে মুসলিমের উপরে হয় নাই? শেখ হাসিনা প্রেসিডেন্ট ছিল, প্রধানমন্ত্রী ছিল, উনি কি মুসলিম না হিন্দু? মুসলিম না। উনি অন্যায় করছে, ওনারে বের করে দিলে সমস্যা নাই, কিন্তু একজন হিন্দু অন্যায় করলে ওরা বের করে দিলে সমস্যা। আপনাদের সাইনবোর্ডটাই আগে হচ্ছে, সাইনবোর্ডটা পাল্টান। সাইনবোর্ডের মধ্যে লেখা আছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ। কেন রে ভাই, আমরা কি দোষ করলাম? আমরা তোমাদের ভাই না? আমরা তোমাদের ভাই না? এটা হওয়ার দরকার ছিল হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম ঐক্য পরিষদ। তাইলে হয়তো 18 কোটি ভাই ভাই গলায় মিলাইতাম। আপনি আমাদের সাইনবোর্ডের মধ্যেই মাইনাস করে দিলেন। আবার আয়া এখানে বলতেছেন সংখ্যালঘু। এখন তো সংখ্যালঘু তিনজন একসাথে হইয়া, আপনি তিনটে ধর্ম একসাথে হইয়া আপনি আমাকে মাইনাস করে দিলেন, মুসলিম মাইনাস করে দিলেন। এখন সংখ্যালঘু কে হইলো? এখানে এখানে যতজন আছে বেশিরভাগ লোকই আপনার প্রেসে কাজ করেন, এডুকেটেড পারসন। এর সিম্পল কোশ্চেন, আপনার সাইনবোর্ডটা দেখেন। এখন বাংলাদেশে স্বাধীনতা আছে, তার মানে আপনি যা খুশি বইলা যাবেন, যা খুশি বইলা যাবেন। এই স্বাধীনতার জন্য আমরা কষ্ট করি নাই, আমরা লড়াই করি নাই, হাজারটা ভিডিও নাই। কয়জন সংখ্যালঘুর উপরে নির্যাতন হয়েছে দেখান তো? 100 জন, 1000 জন মুসলিমেরা বাইর করে দেওয়া হয়েছে, সবগুলো আওয়ামী লীগের এমপি মন্ত্রী। আমি নাম ধরে বলতে পারবো, ঠিক আছে? আমি যাইয়া 5 তারিখের পরে যে যাইয়া দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানের নামে মামলা করে দিলাম। ওই শালা আমার কুমিল্লা ছিল, আমার বাড়ি কুমিল্লা, ওর বাড়ি কুমিল্লা। আমি যাইয়া ওর বিরুদ্ধে মামলা করে দিছি। কেন মামলা করছি? আমি কি দেখছি ও কি হিন্দু না মুসলিম? ওটা তো দেখি নাই। দেখছি সে অন্যায় করছে, 11,000 লাখ কোটি টাকা আমার দেশ থেকে পাচার হয়েছে, এর জন্য সে দায়। ব্যাস, তার নামে মামলা করে দিচ্ছি। গতকালকে তারা দুদক কমিশন পদত্যাগ করছে, আপনারা জানেন। ব্যাস, খালাস। এখানে সংখ্যালঘু কি হলো? মানে মুখ দিয়েছে তো আল্লাহ, যা খুশি তা বললেই যাবেন, যা খুশি তা বললেই যাবেন। এতদিন তো বলতে পারেন নাই। ওই যে বিশ্বজিৎ, আচ্ছা ওই যে বিশ্বজিৎ তো সংখ্যালঘু ছিল। বিশ্বজিতের যখন আওয়ামী লীগের পোলাপান রাস্তায় পালাইয়া কোবাইতেছিল, আর বিশ্বজিৎ যখন বলতেছিল ভাই আমি মুসলিম না, আমি হিন্দু, ফ্যানটা খুইলা দিই তোমার দেখাই আমি হিন্দু, তখন আপনাকেও এরকম দরদ কইছিল। তখন বলতে পারেন নাই আমার সংখ্যালঘুরা কেন কোবাইলো? তখন তো বলেন নাই। কেননা তখন আপনার মা ছিল শেখ হাসিনা, তার পোলারা হচ্ছে কোবাইছে, এর লাগে আপনি কিছু বলতে পারেন নাই। বিশ্বজিতের ঘটনাটা সারা ওয়ার্ল্ডে কে দেখে নাই? কে দেখে নাই? কে দেখে নাই? প্রেসে কাজ করে, জেনারেলি রাস্তায় থাকে, একজন এডুকেটেড পারসন, কে জানে না? এভরিওয়ান নো দ্যাট। বিশ্বজিতের ঘটনা, সে হিন্দু ছিল, তারে বলতেছে যে আপনি শিবির করেন। এটা কই সে বলতেছিল, প্রকাশ্যে বলতেছিল যে না আমি শিবির করি না, আমি হিন্দু, প্যান্টটা খুলে দেখায়। এইরকম অবস্থায় হতো আওয়ামী লীগের লোকেরা পালাইয়া কোবাইছে না? তখন আপনাদের সনাতনী চেতনা কইছিল ভাই? এখন কেন চেতনা আইছে? আমি তো মনে করি প্রতিজন বাংলাদেশির এই যে ওনাদের যে সাইনবোর্ডটা আছে, এটা নিয়ে হাইকোর্টে রিট করা উচিত। কেন রিট করা উচিত? এই হাইকোর্টে এই সাইনবোর্ডটার মধ্যে লেখা আছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ। আরে ভাই, 18 কোটি দেশের মধ্যে আমরাও তো মুসলিম, আমরাও তো তোমার ভাই। তুমি আমারে মাইনাস করে দিলা। এটা কোন ধরনের আবেগ হইলো? কোন ধরনের ভালোবাসা হইলো? এইভাবে করে তুমি ঐক্য করতে পারবে? আচ্ছা, ঐক্য মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ঐক্য? ঐক্য মানে কি? ইউনিটি, রাইট? তো ইউনিটি, আপনি 3টা ধর্মের রিলিজিয়ন একসাথে নিয়ে আসলেন, আরেকটারে মাইনাস করলেন। হোয়াট ইজ দ্যাট কাইন্ড অফ ইউনিটি? এটা কেমন ইউনিটি হইলো ভাই? আপনি যেটা মেজর পাচ্ছেন ওইটাই মাইনাস করে দিচ্ছেন আর বলতেছেন ইউনিটি। এই যে লোকগুলো আইসে না, এটা ভাইরাল হওয়ার জন্য আইসে, আর কোনো নাথিং এলস দেয়ার, আর কোনো কিছুই না। কিন্তু আমরা এইসব বালসাল বলি না। কেন বলি না? কেননা আমরা জুলাই থেকে আন্দোলন করে আসছি, প্রতিদিন আমরা রাস্তায় মরে গেছি। আমাদের ভাইরাল হওয়ার শখ নাই। কেন শখ নাই? কারণ আমরা মনে করি শালা 5 তারিখে তো মরে গেছি, আর বাল ভাইরাল হমো। ব্যাস, খালাস। এ আইসে 2টা কথা কইয়া হ্যান তেন এই সেই। যদি আমি ডাকসুতে কাজ করি, ডাকসুর সাথে কাজ করি, এই মহিলা যদি মহিলা না হইয়া যদি ছেলে হইতো, মেজাজ তো রক্তে উঠে যাইতেছিল, মন চাইতেছে দইরা একটা আসার মারি। তারপরও কন্ট্রোল করলাম, কিছু কইলাম না। ওই মহিলারা জিজ্ঞেস করেন, বলে ভাই কি সমস্যা? এতগুলো লোক, আপনারা বলেন আপনাদের বিলে কি বলে? ওনাদের সাইনবোর্ডটা কি সাংঘর্ষিক না? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ, 3টে দলের আপনি এক জায়গায় নিয়ে এলেন ঐক্য করার লাগে। আর আমি মুসলিম, আমি তোমার দেশে বসবাস করি না। এটা যদি তোমার দেশ হয়, এটা আমার দেশ না। তুমি আমারে মাইনাস করে একবারে তুমি 3 জন একসাথে হইলে, আমারে মাইনাস করে দিলে, তাহলে সংখ্যালঘু কে হইলো? সংখ্যালঘু 18 কোটি হয়ে অত সংখ্যালঘু আমি হয়ে গেলাম, মেজরিটি পার্সন হয়ে আমি সংখ্যালঘু হয়ে গেলাম। এটা কেমন ধরনের আইন ভাই?
আমি বুঝি না যে দেশে আদালত আছে, যে দেশে হাইকোর্ট আছে, এই দেশে এরকম একটা সাংঘর্ষিক নাম থাকে কি করে? এটা তো থাকতেই পারে না, এটা নামেই তো থাকতে পারে না। এটা নিয়ে রিড করা উচিত, আমি কালকে যাই রিড করে দেবো। এটা হইতে হইলে এভাবে হইতে হবে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম ঐক্য পরিষদ। শালার আমাদের জামাত পর্যন্ত হিন্দু প্ল্যাটফর্ম খুলে দিল, জামাত পর্যন্ত খুলে দিল, আর ওনারা হিন্দু হয়ে মুসলিমের ঐক্য নিতে পারতেছে না। এরা হলো এদের হলো যে তারা অসাম্প্রদায়িক বাংলাদেশে বিশ্বাস। তো অসাম্প্রদায়িক তাইলে 60 জনকে তো নিতে হবে, অসাম্প্রদায়িক হলে তোমাকে তো চাকমাকেও নিতে হবে। ওরাও তো ইনক্লুড অফ বাংলাদেশ, ওরাও তো বাংলাদেশি, চাকমাদের কথাও নিতে হবে। আয়া ধুমধাম করে একটা কথা, একটা প্রশ্নের উত্তর সে দিছে, একটা প্রশ্নের উত্তর তো দিতে পারবে না। ডোনাল্ড ট্রাম্প যে টুইট করলো এটার ব্যাপারে ওর এখন আগামী 2 দিন পরে নির্বাচনের আগে আমাদের এমপি মন্ত্রীরা বলে, ভাই এটা কইরা দেবো, ওইটা কইরা দেবো, 14 গোষ্ঠী উদ্ধার কইরা দেবো, ঘরে ঘরে চাকরি পৌঁছাই দেবো। তো ডোনাল্ড ট্রাম্প যদি এরকম একটা কথা বলে, এটা কি মহাভারত অশুদ্ধ হয়ে গেছে? 2 দিন পরে ওনার নির্বাচন, উনি তো কথা বলবই। ওনারা তো এর আগে জিজ্ঞেস করছিল বাংলাদেশ সম্বন্ধে, বললো হয় যে বাংলাদেশ, হ্যাঁ বাংলাদেশ কোথায়? তাই নির্বাচনের আগে ভাই বড় বড় নেতা, আজকে সকালে কি দিয়ে ভাত খেয়েছি আমার দিক গেলে করতে পারবো না। আপনি যাইয়া বলছেন ভাইয়া একটু বাংলাদেশ নিয়ে কয়ে দেন। হ্যাঁ ওকে ওকে, বাংলাদেশে হচ্ছে এগুলো, হ্যাঁ হ্যাঁ। ও ইংলিশে কইছে তো এলে মনে করতেছে ভালোই কইছে, ওই যে পিনাকি কয় না, ইংলিশে কইছে তাইলে ঠিকই কইছে, বাংলাতে কইলে দাম নাই আর কি। মানে কেমন মানুষ, আশ্চর্য। শেখ হাসিনা মুসলিম না, ওরা বাইর করে দিছি না? হাজার হাজার এমপি মন্ত্রীদের মধ্যে কয়জন আনমুসলিম আছে? অল্প সংখ্যক কিছু আনমুসলিম আছে, অল্প সংখ্যক কিছু। মেজরিটি অফ পার্সন আওয়ামী লীগ মুসলিম। তো তাদের সবাই কেউ আছে, ঢাকা শহরে আছে। তো এখন যদি শেখ হাসিনা রাস্তা যায় মানুষে পারাইবো না, মানুষ এটা দেখবো তো হিন্দু না মুসলিম, আগে তো পারাইবো। তো এই মহিলারা তো কেউ কিছু কইলো না, শুধুমাত্র আপনার পপুলারিটি নাই বিধে কেউ কিছু কইলো না। যেহেতুগুলো কথা কইতেছে একদম বকবাস। আমি মনে করি যে দেশে আদালত আছে, আইন আছে, এদের বিরুদ্ধে রিট করা উচিত। এদের বিরুদ্ধে না হইলেও অন্তত পক্ষে ওনাদের যে সাইনবোর্ডটা আছে, ভাই তুই সাইনবোর্ডটা চেঞ্জ কর। এই সাইনবোর্ড নিয়ে রাস্তায় এলে কিন্তু মানুষের পিঠা খাইতে হইব, কসম আল্লাহর মানুষের পিঠা খাইতে হইব। একজন বিবেকবান মানুষ, ডাজেন্ট ম্যাটার হি ইজ হিন্দু, হি ইজ এ ফ্রম খ্রিস্টান, হি ইজ এ মুসলিম, ডাজেন্ট ম্যাটার। একজন বিবেকবান হু ইজ এ সেন্সিয়ার পারসন, সে থিঙ্কিং হোয়াট ইজ দ্য সাইনবোর্ড, হোয়াট কাইন্ড অফ সাইনবোর্ড, দেয়ার ইজ এ খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ ইউনিটি, what is kind of unity? Here is majority person of Bangladeshi Muslim. You minus majority person, you talking about the unity? আর ট্রাম্পের কথা বলতেছে, ফিলিস্তিনে আমাকে হাজার হাজার মানুষের কোবাইতেছে, মারতেছে, তখন তার সমস্যা হইতেছে না। আর হিন্দুদের কি হয়েছে ওইটা নিয়ে সমস্যা হয়ে গেছে। তো ওনাদের হচ্ছে রাজনৈতিক বক্তব্য, রাজনৈতিক আলাপ দিয়ে আপনি যদি স্বপ্ন দেখেন শেখ হাসিনা ফিরে আইবো, হ্যাঁ আইবো, তেন আইবো, হ্যাঁ আমরা তো রক্ত দিছি, পাও আমরা ঘরে চলে গেছি রক্ত দিয়া, যে আইয়া এনে আদালত। আচ্ছা, তাদের কাছে কোশ্চেন করার পরে তারা বললো যে তারা আওয়ামী লীগের আমলে খুবই ভালো ছিল, আওয়ামী লীগের আমলে তারা তাদের সুষ্ঠুভাবে কার্যক্রম পরিচালনা করতে পারছে, বাড়িঘরে নিরাপদ ছিল, কিন্তু এখন তারা নিরাপদ না। এখন তারা না, only mentioned person who is joining the আওয়ামী লীগ, যে ইনক্লুড দ্য আওয়ামী লীগ, যারা আওয়ামী লীগের সাথে আছে তারাই কাজ করতে পারতেছে না। এখন যে আওয়ামী লীগ আসে, যে আওয়ামী লীগ আমাদেরকে মারলো, কাটলো, দুনলো, ওই শালা এনে লেকচার দিব, আর আমি দাঁড়ায় দাঁড়ায় কি ওইটা চিন্তা করবো হাতে হিন্দু না মুসলিম? আমি চিন্তা করবো তার আওয়ামী লীগ দিয়ে, আমি চিন্তা করবো সে স্বৈর শাসকের দোষর। আমি যখন দুর্নীতির বিরুদ্ধে নিয়েছিলাম, রিড করছিলাম, আমি বলছি যে আপনাকে 2021 সালে 3 মার্চে জয়েন দেওয়া হয়েছিল, আপনি স্বৈর শাসকের দোষ ছিলেন। ব্যাস, এটা ম্যাটার করে না সে আমার বাড়ির, সে কুমিল্লার, সে আমার পরিচালনা পর্ষদে ডাইকে আমার বলতেছে ভাইয়া আপনিও কুমিল্লার, আমিও কুমিল্লার। তো কুমিল্লার হয়েছি তো কি হয়েছে, চলো তোমার একটা সুযোগ দিলাম, বন্যা চলতেছে, টিএসসিতে 10 লাখ টাকা দান করো, নইলে যাও পথ ছাড়ো। আমি তো এটা দেখি না সে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, একদম ফালতু কথা বলতেছে, মেজাজটা নষ্ট করে দিল, একদম নষ্ট করে দিল। কত সুন্দর একটা প্রোগ্রাম চলতেছে, ওখানে দাবিতে প্রোগ্রাম চলতেছে, ওর থেকে ভালো আপনারা ওখানে যাই এনজয় করেন। আমি ওইখান থেকে আইছিলাম, প্রোগ্রাম অর্ধেক করে চলে আসি। আপনার পরিচয়টা একটু দিয়ে দেন। আমি একজন প্রবাসী এবং একজন ব্যবসায়ী, আমার এখানেও ব্যবসা আছে, আমার অফিস উত্তরাতে, আর আমি বাহরাইনে থাকি। আন্দোলনের আগে আইছিলাম, আইয়াতে বাঁচি আছি, এটাই তো বেশি। ডেলি মরছে, হাজার হাজার ভাই মরছে। 5 তারিখে যখন বের হচ্ছিলাম তখন মনে মনে ভাবছিলাম আজকেই শেষ দিন, আজকেই শেষ দিন। আইসে আমি লেগের লাগে দরদ দেখাইতে, সি 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 সি, ইজ্জতের একদম ডুবাইয়া নষ্ট করে দিছে, ইজ্জতের পর্যন্ত ইজ্জত চলে গেছে।